নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কালকে ছিল 15ই অক্টোবর, আর কালকেই কথা ছিল AIFF টেন্ডার ঘোষণা করে দিয়ে একেবারে ইনভেস্টর ফাইনাল করে দেবে ISL এর জন্য। অ্যাটলিস্ট কিন্তু সেরকমই বয়ান দিয়েছিল AIFF কিছুদিন আগে, যে আমরা 15ই অক্টোবরের মধ্যে সব ফাইনাল করে দেবো। তো বন্ধুরা, 15ই অক্টোবর তো চলে গেল, সেসব কিছুই হলো না। AIFF এর কোনো কথায় বিশ্বাস করা মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। ফলে 10টা ISL এর ক্লাব কিন্তু একসাথে AIFF কে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে এখনো টেন্ডারের কিছু হলো না কেন এবং টেন্ডার ছাড়া হলো না কেন। এবারে বলি, এখনো টেন্ডার প্রসেসিং এর কাজ হলো না কেন। প্রথম কথা, সভাপতি কল্যাণ চৌবে এখন দেশে নেই, AFCর কোনো একটা অনুষ্ঠানে গেছে সেখানে ভিজিট করতে, তো আসবে আবার 21 তারিখের পর। তো ততদিন কিন্তু কোনো মিটিং বা কোনো কাজ কিন্তু ফাইনাল হবে না, ফলে ISLও পিছিয়ে যাবে, তাড়াতাড়ি শুরু হবে না। এছাড়া পরশুদিন এই টেন্ডার নিয়ে কিন্তু একটা মিটিং ছিল। AIFF টেন্ডার নিয়ে 300 পাতার একটা খসড়াও তৈরি করেছিল এবং সেটা এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়েছিল পাস করাবার জন্য। এটাই নিয়ম, যে কোনো প্রস্তাব এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠাতে হয় পাস করাবার জন্য। ঘটনাচক্রে এক্সিকিউটিভ কমিটি কিন্তু সেই টেন্ডারের খসড়া পাস করায়নি, কারণ সেখানে এমন একটা পয়েন্ট ছিল যে যে কোনো ইনভেস্টর যাদের 100 কোটি টাকা টার্ন ওভার হলেই তারা টেন্ডার ডাকতে পারবে। তো এখানেই কিন্তু এক্সিকিউটিভ কমিটির আপত্তি ছিল। তারা আপত্তি তোলে যে রিলায়েন্সের যেখানে হাজার হাজার কোটি টাকা টার্ন ওভার ছিল, যারা এতদিন লিগটা চালাচ্ছিল, সেখান থেকে এবার ডাইরেক্ট 100 কোটি টাকা টার্ন ওভার হলে ISL চালাতে পারবে, তো লিগের ভবিষ্যৎ তাতে কি হবে। তো এই বাক বিতণ্ডাতেই কিন্তু আর কোনো ফয়সলা হয়নি, ফলে টেন্ডারের পুরো প্রসেসিংই কিন্তু থেমে গেছে। এখন দেখা যাক সেটা আবার কতদিনে চালু হয়। একটা জিনিস, টেন্ডার ছাড়তে যত দেরি হবে ISL কিন্তু তত দেরিতে চালু হবে। এরপর যদি আমরা একটু হিরোশি ইবুসুকির কথা বলি, তো কালকে আমরাই কিন্তু প্রথমে জানিয়েছিলাম হিরোশির ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স কিন্তু চলে এসেছে এবং হিরোশি IFA শিল্ডের ফাইনাল খেলতে পারবে। তো সেখান থেকে কনফার্মেশনটাও এসে গেল। এখন যদি আমরা একটু CRS এর সাইটে যাই, সেখানে কিন্তু হিরোশির নামটা দেখতে পাবো। তো হিরোশি রেজিস্ট্রেশনের কনফার্মেশনটা কিন্তু চলে এসেছে। তো শনিবার লাল হলুদ জার্সি পরেই কিন্তু ইবুসুকির ডেবিউ হতে চলেছে। এবার ফার্স্ট 11 পাবে কিনা সেটা জানি না, তবে কিছু মিনিটস তো পাবে হিরোশি, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু ডার্বির টিকিট নিয়ে কথা বলি, তো মোহনবাগানের প্রতিবাদ বয়কটের কারণেই হোক বা যে কোনো কারণে হোক, ডার্বিতে কিন্তু সেরকম টিকিট সেলিংই হচ্ছে না। অনলাইনে এখনো প্রচুর অ্যাভেলেবেল টিকিট দেখাচ্ছে। ডিস্ট্রিক্ট অ্যাপে গিয়ে কিন্তু সিল ফাইনালের টিকিটটা কাটতে হচ্ছে। সেখানে যদি আপনারা যান তো দেখতে পাবেন প্রচুর অ্যাভেলেবেল টিকিট পড়ে রয়েছে। জানি না কেন টিকিট কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না। তো আপনারা যারা যারা ফাইনালে ডার্বির টিকিট কাটতে চান, তারা কিন্তু www.district অ্যাপে গিয়ে কিন্তু টিকিট কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলি মোহনবাগানের কথা। তো কালকের মোহনবাগান ম্যাচে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা আর কাউকে বলে দিতে হবে না। ফ্যান্সদের ওপর বারবার পুলিশের এই আঘাত কিন্তু মেনে নেওয়া যায় না, তা সে যেই দলেরই সমর্থক হোক না কেন। বারবার এই ঘটনা কিন্তু ঘটছে। তো এখন যে আওয়াজ উঠছে তাতে শোনা যাচ্ছে বেশ কিছু মোহনবাগান সমর্থক কিন্তু আর মার্জার চাইছে না। তারা সঞ্জীব গোয়েঙ্কাকেও চাইছে না, বিনয় চোপড়াকেও চাইছে না, তারা কিন্তু নতুন ম্যানেজমেন্ট চাইছে। আর অনেক ফ্যান্স আবার এর বিরুদ্ধ মত পোষণ করছে। তারা কিন্তু এই ম্যানেজমেন্ট চলে যাক সেটা চায় না, তারা চায় এই ম্যানেজমেন্টই থাকুক। একটা দ্বন্দ্ব কিন্তু চলছে। ফাইনালে আবার এর বিরুদ্ধে কিন্তু বিরাট একটা প্রতিবাদ হবে, সেটা কিন্তু অনেকেই মনে করছে। ফলে মোহনবাগান প্লেয়াররা কিন্তু তেতে থাকবে, একটা আনরেস্ট পরিস্থিতিতে খেলা হবে, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল আগেই ফাইনালে পৌঁছে গেছে এবং ইস্ট বেঙ্গল একটু বেশি সময় পেল ডার্বির প্রস্তুতির জন্য। অস্কার কিন্তু সেই সময়ের সৎ ব্যবহারও করেছে এবং 2 বছর আগে ডুরান ডার্বির ফাইনালের কথা কিন্তু সকলকে মনে করিয়ে দিয়েছে। সেবার গ্রুপ লিগে মোহনবাগানকে হারালেও এবং সারা টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে কিন্তু মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। সেই জন্য ইস্ট বেঙ্গল কোচ কিন্তু সেই কথা সকলকে মনে করিয়ে সাবধান করে দিয়েছে, প্রস্তুতিতে যেন কোনো ফাঁক না থাকে। বুধবার প্র্যাকটিসে রেস্ট ছিল ইস্ট বেঙ্গলে এবং আজকে থেকে কিন্তু আবার প্র্যাকটিস শুরু করবে তারা। ইস্ট বেঙ্গলের মাঝমাঠে যে লিঙ্ক আপের সমস্যা হচ্ছিল, তার জন্য একটা ভালো খবর, মাহেশ কিন্তু টিমের সাথে এসে যোগ দিচ্ছে। মাহেশ আর আনোয়ার কিন্তু দলের সাথে যোগ দিয়ে দেবে এবং ডার্বির জন্য কিন্তু তারা রেডি থাকবে। ফলে একজন ডিফেন্ডারের সমস্যা যেরকম মিটবে, নুঙ্গার জায়গায় আনোয়ার ফিরবে, সেরকমই একজন লিঙ্ক আপ মিডফিল্ডারও পাবে অস্কার। তো সেই মতো কিন্তু অস্কার ছক সাজাবে। এবার আজকের প্র্যাকটিসের পর কিন্তু ব্যাপারটা পুরো বোঝা যাবে যে অস্কার কি করতে চাইছে। আপাতত আগামী পরশু ডার্বি, এত সমস্যার মধ্যেও বলবো টিকিট সবাই জোগাড় করে নিন, একটা ঐতিহাসিক ডার্বি কিন্তু হতে চলেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।